কি শীতটাই না পড়েছে বাড়া। বিচি দুটো বাড়া নারকেল কুল থেকে শুকিয়ে বরকুল হয়ে গেছে। এই গাঁড় ফাটা শীতে ঘরে কিছু থাকুক আর নাই থাকুক, লাগানোর জন্য থাকতেই হবে ভেসলিন। বাবা, ও বাবা। কি বাড়া? বাড়া 50 টাকা দাও তো। 50 টাকা কি হবে লেওড়া? বুঝতেই তো পারছো কি গাড় ফাটা শীত পড়েছে। এই শীতে ক্লাবে বসে একটু মদ টদ খাবো আর কি। কি গুদমারানি ছেলে, বাড়া বাপের কাছে মদ খাওয়ার টাকা চাইছিস? বোকা চোদা, মুখে একটু লজ্জা শরম নেই? সারাদিন বেকার চোদার মতন ঘুরে বেড়াচ্ছিস, আবার মদ খাওয়ার টাকা চাইছিস বাপের কাছে? গুদমারানি, তুই নিজে মদ খাবি আর টাকা দিব আমি? তাহলে বাড়া 100 টাকা দাও, তোমার জন্য নিয়ে আসি। কি বললি গুদমারানি ছেলে? আমার সাথে বসে মাল খাবি? গুদমারানি, ওই মদের বোতল তোর গাঁড়ে ঢুকাবো আজকে। ই, ও, এ, ই, ও। কি হয়েছে কি? মারছো কেন আমার নিরীহ ছেলেটাকে এইভাবে? গুদমারানি নিরীহ না বাল। সে নিরীহ হোক কি বাল হোক, যাই হোক না কেন, মারছো কেন এইভাবে? মারবো না তো কি, ফুল দিয়ে পুজো করবো গুদমারানিটাকে। খানকির ছেলে বলে কিনা 100 টাকা দাও, মদ এনে দুজন খাবো। কি বলছো তুমি? যেটা সত্যি সেটাই বলছি। তাহলে থামলে কেন? পিটিয়ে পিঠের ছাল উঠিয়ে দাও। এই বালের ঘরে আমি আর ফিরে আসবো না বাড়া। কি ব্যথা রে বাড়া, পুরো গাড় ভেঙে দিয়েছে। গুদমারানি, এগুলো বাবা মা নাকি সন্ত্রাসবাদী? যাই বাড়া, একটু ক্লাবে যাই, মদ খেয়ে ব্যথা কমাতে হবে। বাড়া যা ঠান্ডা পড়েছে, ত্বক আর ঠোঁটের সাথে সাথে গাঁড়ও ফেটে যাচ্ছে। আর এই গাঁড় ফাটা ঠান্ডায় সকাল সকাল খালি পেটে বাংলা মাল খাওয়ার যে মজা, সে মজা তেল লাগিয়ে হ্যান্ডেল মেরে। আরে মদন, তোর মুখ এইরকম হয়ে আছে কেন? কে চোদন দিল? বাঞ্চোদ বাপ আমার। তোর বাপটা তো বাড়া আচ্ছা গুদমারানি, এইভাবে ছেলেকে কেউ চোদন দেয়? আনকি মাগি, তোর সাহস তো কম নয়, তুই আমার বাপকে গুদমারানি বললি? বাড়া তুই তো নিজেই বললি গুদমারানি। বাড়া আমার বাপকে আমি যা ইচ্ছা বলতে পারি, কিন্তু অন্য কোনো গুদমারানি বললে মেরে গাঁড় ভেঙে রেখে দেবো। আচ্ছা মদন, রাগ করিস না, নে মাল খেয়ে মাথা ঠান্ডা কর। আহা, তুই গুদমারানি আবার উঠে পড়লি কেন? মাল খাবি না নাকি? না, আজ আর খাবো না, পিঙ্কি এর সাথে দেখা করতে যেতে হবে। গুদমারানি মাল ছেড়ে দিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। যত গার্লফ্রেন্ড চোদাস না কেন, দিনের শেষে দেখবি এই মালের বোতল আর ডান হাতটাই নিজের। তোর মতো হ্যান্ডেল বাজ পেয়েছিস নাকি বাড়া আমাকে? আমার গার্লফ্রেন্ড আছে, ডান হাত তো দূর, বাড়া এই শীতে আমার লেপও লাগে না। কেন বাড়া, তোর গার্লফ্রেন্ড তার ছায়ার ভিতর ঢুকিয়ে রাখে নাকি তোকে? তোর মতো সিঙ্গেল চোদা সেটা বুঝবে না। তুই মাল খা আর ঘরে গিয়ে হ্যান্ডেল মারবি যা। আমি চললাম আমার জান পাখির কাছে। গুদমারানি, আমাকে অপমান, এই মদনকে অপমান। আজকেই যদি তোকে লেপ না ঘুরিয়েছি, তাহলে আমার নামে মুরগি পুষবি। পিঙ্কি, আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি কে? আমি কেন তোমার সাথে কথা বলতে যাব? বাড়া আমি হচ্ছি তোমার শুভচিন্তক। তুমি পচাকে ভালোবাসো তো? হ্যাঁ, তাতে তোমার কি অসুবিধা? আরে না না পাগলি, আমার কেন অসুবিধা হতে যাবে? ছেলেটা তো খুবই ভালো, শুধু একটু আধটু নেশা করে আর কি। এখনকার দিনে সব ছেলেরাই তো একটু আধটু মদ গাঁজা বিড়ি খায় আর কি। আচ্ছা নয়, ওগুলোর সাথে বিড়ালের পাছা শুঁকে নেশা করে একটু। নেশা করলে কি হলো, ছেলেটা কিন্তু খুব ভালো। তুমি ছাড়া অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না। কিন্তু বৌদি হলে আলাদা ব্যাপার। ছেলে মানুষ, বুঝতেই তো পারছো, বৌদি দেখলে কি আর লোভ সামলাতে পারবে? তবুও ছেলে কিন্তু খুব ভালো। তুমি জানো পচা কত সুন্দর গাছে উঠতে পারে? ছোটবেলায় ওই গাছে উঠতে গিয়েই একটা বিচি গাছে থেকে গেছিল, আরেকটা যে বিচি ছিল সেটাও খেলতে গিয়ে বল লেগে ডুব। ছেলে কিন্তু খুবই ভালো। আর বেশ, থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। বাঞ্চোদ, আমাকে অপমান করেছিলি না, এবার তোর লেপের সাথে সাথে ডান হাতেরও দরকার পড়বে। পিঙ্কি ডার্লিং, আমার জান পাখি। জান না বাল, আজ থেকে তোমার আর আমার ব্রেকআপ। এই পিঙ্কি, কি হয়েছে আমার জান পাখি, কি হয়েছে বলে যাও।
শালা এই ভরা শীতে গার্লফ্রেন্ডটা ছেড়ে চলে গেল। এবার বাড়া আমি কি করব? ডান হাত রে, এবার তুই আমার ভরসা।